দিয়েও দেও না ধরা, কাছে থেকেও দেও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনা। বলেন পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে আল্লাহকে বেশি বেশি পাইতে চায়, বেশি বেশি সিজদা করে, বেশি বেশি জিকির করে, মনে হয় যেন কোথায় আল্লাহকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, এমন টেনশন এমন চিন্তায় থাকে। আল্লাহ তাআলা বলে না না না, তোমার আশেপাশের সমস্ত সৃষ্টির দিকে তুমি তাকাও, চন্দ্রের দিকে তুমি তাকাও, তোমার পাশের গাছের দিকে তাকাও, তোমার পাশের ফুলের দিকে তাকাও, ফলের দিকে তাকাও, কোন মাওলা সৃষ্টি করেছে, কোন মাওলা এত ডিজাইন করে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা ডানে তাকাবা আমাকে আল্লাহকে দেখতে পাবা, বামে তাকাবা আমাকে দেখতে পাবা, সামনে তাকাবা আমাকে দেখতে পাবা, পিছনে তাকাবা আমাকে দেখতে পাবা। এমনকি তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহর কুদরত। কথা ঠিক না? ঠিক বলে আল্লাহ তাআলা বলে যে নিজকে নিজে চেনে, সে আমাকেও নিজেকেই চিনি না। কোথা থেকে আসলাম, কোথায় বাড়ি, বলেন কোথায় বাড়ি, কোথায় ঘর, আসছো কোথায়, ছিলা কোথায়, আসছো কোথায়, আবার যাবা কোথায়, কোথায় বাড়ি। আল্লাহ তাআলা বলে হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলে ও বান্দা, তোমার কোনো বংশের পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোন বংশের মধ্যে তোমার কি নাম হবে কেউ জানতো না। কথা ঠিক দেবে ঠিক? কোন বংশে জন্মগ্রহণ করবা কেউ জানে না, তুমিও জানো না কোথায় থেকে আসছো, কোন বংশে যাবা। আবার তুমি যখন মারা যাবা, তোমার প্রাণ পাখি যখন বাহির হয়ে যাবে, এমন মাটির নিচে রাখবে তুমি কোন বংশের আর কোনো পরিচয় থাকবে না। থাকবে বলেন? জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুটি পথ বাতিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার বান্দা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামে যাইতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি পথ বাতিয়ে দিয়েছি। একটি দল হবে উলাইকা হিজবুল্লাহ, আর একটি দল হবে উলাইকা হিজবুশ শাইতান। এই দুনিয়ার বুকে দুটি দল হবে, একটি দল হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, একটা দল হবে আল্লাহর, আর একটা দল হবে শয়তানি। ঠিক না? একটা দল হবে কোথা, আর একটা দল হবে আল্লাহ, আল্লাহ আল্লাহর পক্ষের দল। সেই দল এইটাই আল্লাহ বাতিয়ে দিয়েছে। শয়তানের দল হবে জাহান্নামী, আর জান্নাতের পথ হইবে উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর দলে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম রেখেছে। কথা ঠিক না? দুইটি পথ, এই দুটি পথকে আমরা আমাদের মানুষের বিবেক দিয়া এটা চিনে নিতে হবে, আমাদের বিবেক খাটাইয়া চিনে নিতে হবে কোন পথে ওলামায়ে কেরাম আছে, সেই পথে আমাদের হতে হবে। ঠিক না? ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া। নবীর ওয়ারিস হইল ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামদের পথে তো নাই, বরংস ওলামায়ে কেরামদেরকে আরো ইনসাল করে, টিপ্পনি কাটে। ঠিক না? আসলে কোন পথ সঠিক? আল্লাহর ঘোষণা অনুযায়ী উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দলে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, এরাই হবে আল্লাহর দলের পক্ষের লোক, এরাই যাবে জান্নাতে। আর যারা উলাইকা হিজবুল শাইতান, যারা উলাইকা হিজবুল শাইতানের পক্ষে থাকবে, তারা কোনোদিনও আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে না। এই জন্য আল্লাহর রাসূল এই দুটি পথ বাতিল দেওয়ার জন্য দুনিয়াতে আসছে, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহর রাসূল এই জন্য মানুষকে জান্নাতের পথে নেবার জন্য, আল্লাহর সঙ্গে জোড়া লাগাবার জন্য রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পথে, সঠিক পথে, আল্লাহর পথে রাখার জন্য মাথা ভিতরে লোহার করে ঢুকে গেছে, তারপরেও আল্লাহর রাসূল দাওয়াত বন্ধ করে নেয়। এরকমভাবে পাথর মারতে মারতে রক্ত মোবারক এমনিভাবে ঝরছে, যেমন তায়েফের ময়দানে রক্ত ঝরতে ঝরতে তার জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে। তারপরেও আল্লাহর রাসূলের কানে জিবরাইল আইসা বলে, হুজুর একটু শুধু ইশারা করেন, তায়েফবাসীকে পাহাড় এমনভাবে চাপা দেব, জনমের মতো শিক্ষা দিয়ে দেব। একটু বলেন, একটু বলেন। হাবিব, আপনি থাকেন জমিনে, আপনার হাত হইছে আরশে, আপনি বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি না। আপনি শুধু বলেন, দেখবেন তায়েফবাসীকে জনমের মতো মাটির নিচে পিষে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আমাকে যে এত পাথর মেরেছে আমি কি তোমাদের কাছে বলেছি? বলে না। আল্লাহর কাছে বলেছি? বলে না। তাইলে আমি যখন বলি নাই, তাদেরকে ফিসে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিও না। তারা যদি মারা যায়, তারা যদি শেষ হয়ে যায়, আমি নবী কার কাছে দাওয়াত পৌঁছাবো? অতএব তাদেরকে তুমি ফিসে দিও না, মাইরে ফেলাইও না। যতই তারা আমার উপর নির্যাতন করো, আমি দিনের দাওয়াত দিয়ে যাব, একদিন না একদিন তারা ইসলাম গ্রহণ করবে। এই জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। বণিকরা ব্যবসা করতে আরবে ঢুকত, বণিকদের কাছে দাওয়াত দিত, ঈমান আনবে এই অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যাই বলে, ও বণিক দল, তোমরা কার কথা শোনো? বলে কেন? ওই যে মুহাম্মাদের কথা শুনি। বলে না না, তোমরা জানো না, এই মুহাম্মদ হইল আমার বেয়াই, কাছের লোক, বেয়াই কাছের লোক। এই মুহাম্মদ আসলে এই জগতের সবচেয়ে বড় পাগল। এর কথা তোমরা শুইলো না, মাইনো না, এর কথা তোমরা গ্রহণ কইরো না। বণিকরা চিন্তা করে যে বড় পাগল যখন একটু দেখা দরকার। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। দেখবেন আমাদের সমাজে যারা হাত মুঠ করে দৌড় দেয়, আরে ধাওয়াই ধরে হাত মুঠ খুলবে, যে মুঠের ভিতরকে দেখে নেয়, আসলে কিছু না থাকতে পারে, ঠিক না? তা যখন পাগলের কথা বলছে যে সবচেয়ে বড় পাগল, তাহলে সবচেয়ে বড় পাগল দেখা দরকার। বণিকরা আসছে, মক্কা ভিতরে ঢুকছে, দেখে এমন এক ব্যক্তি, চেহারাটা মনে হয় যেন পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে। সালাম বিনিময় করেছে, আল্লাহর রাসূলের কথা দুই একটি কথা সই নেই, তাদের মন এমন ভাবে গইলে গেছে, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তেই আমাদেরকে কলেমা ভরাই দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যদি হয় পাগল, এই পাগলের কাছে আমরা বায়াত হইয়া মুসলমান হয়ে গেলাম। ফেরিতে পারছে? আল্লাহ যদি কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে চায়, এই পৃথিবীর কোনো মানুষ সেইটাকে রোধ করতে পারবে না। আল্লাহ যদি কোনো মঙ্গল কামনা করে, এলাকার সবাই মিলেও তারা কেউ অমঙ্গল করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ তাআলা যাকে সম্মানিত করব তাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। আমি আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করব তামাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়াও বেইজ্জতি ইজ্জত দিতে পারবে না। পারবে বলেন? পারবে? এটা কার হাতে? আল্লাহর হাতে। এই বুঝ দেওয়ার জন্যই মূলত আল্লাহর রাসূল দুনিয়াতে আসছে, ঠিক না? আল্লাহ তাআলা তার বন্ধুকে তার চরিত্র সম্পর্কে সার্টিফাই করে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম চরিত্র যদি কেউ থাকে সেটা হইল মুহাম্মাদুর। এর চাইতে আর উত্তম চরিত্র হইতে পারে বলেন? এমন চরিত্র, এমন বিশ্বাসী, এমন বিচক্ষণ যে কাফেররা আলামিন উপাধি দিতেছে, কিন্তু কাফের না, যে এমন বিশ্বাসী যে মাল যেইভাবে রাখছে, টাকা পয়সা যেই ভাজে রাখছে, চাওয়ার পরে সেই ভাজে সেই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিতেন। এমন বিচক্ষণ। একদিন মক্কার যেটা হাজরে আসওয়াদ, যে পাথরটা এখন আছে, যেটা হাজী সাহেবরা যায় চুমু খায় মক্কার বাইতুল্লাহর এক সাইডে, জানেন না হাজরে আসওয়াদ? সেটা চুমু খাওয়ার জন্য এই পাথর আগে ছেড়ে না, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর, সেই ঘরের পাশেই একটা পাহাড় আছে, কুবাইস, জাবালে কুবাইস, সেই পাহাড়ে পাঠাইছে। এখন ওই পাহাড় থেকে এনে মক্কায় বসাইবে। কোন দল বসাইবে? আগে তো গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে মানে হানাহানি, কাটাকাটি সবসময় লেগেই থাকতো। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাই হাজরে আসওয়াদ কে, কোন গোষ্ঠী, কোন বংশ এই কাবার সাইডে রাখবে? এ বলে আমার বংশ রাখবে, যেমন শিখদের বংশ, হাওলাদার বংশ, এরকম আছে না আমাদের সমাজে? কোন বংশের কত পাওয়ার, কোন বংশের কত ইজ্জত, আল্লাহর মানে এরকম দ্বন্দ্ব লেগে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, আসো কিভাবে করলে ভালো হয়। আর আল্লাহর রাসূল বলেন, যে কয় গোত্র আছেন আমি রুমাল বিছিয়ে দিলাম, এই এক এক কোনা এক এক গোত্র ধরেন। এই রুমাল ধরছে, ওই রুমাল নিয়ে সেই পাথরটা আল্লাহ বাইতুল্লাহ ঘরে সে এক কোনায় লাগাই গেছে। সমস্ত বংশ খুশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, রাত আল্লাহর দরবারে আবেদন করেছে, রব্বি কারীম, আমরা শুনেছি রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। আল্লাহ, আমরা রাতেরা আবেদন করি, রাত আবেদন করি, এই রাতের বুকের মধ্যে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ নেয়। দিনে আবেদন করেছে, রব্বি কারীম, তোমার কাছে আবেদন জানাই, দিনের মধ্যে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে। আল্লাহ তাআলা বললেন, ও দিন রাত, আমি আল্লাহ তাআলা এমন ফয়সালাকারী, আমি এমন ফয়সালাকারী তোমরা জানো না। আমি হইলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি চূড়ান্ত ফয়সালাকারী, তোমরা সেটা জানো না। এই জন্য রাতের মধ্যেও নয়, দিনের মধ্যেও নয়, রাতের মধ্যেও দিনের মধ্যেও সুবহ সাদেক যখন শুরু হয়, রাতও না দিনও না, এই অবস্থায় এই মুহূর্তে আল্লাহর রাসূল জমিনে ভূমিষ্ঠ হইয়া যায়। রাতও খুশি, দিনও খুশি, রাতও খুশি, দিনও খুশি। এই জন্য বাবাজিরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা মক্কা থেকে, মদিনা থেকে অনেক দূরে, কি বলেন, অনেক দূরে না? কিন্তু আমরা নবীর পাগল হয়ে মসজিদে চলে আসছি। তবে পাগল হয়ে আসছে, দূরে বসেও তো ভালোবাসা দেখান যায়, দেখান যায় না? দেখান যায়। যেমন ইয়ামেন থেকে ওয়াইস করুনি ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যাব, আপনার কাছে বায়াত হব, আপনার কাছে থেকে হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু হুজুর, আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধা মায়ের খেদমত করার কেউ নেই, দেখার কেউ নাই, কার কাছে রেখে আসবো সেরকম লোক নাই, আমি আপনার কাছে আসবো কিনা? আল্লাহর রাসূল বলেন, ওয়াইস করুনি,
আসার দরকার নাই, মায়ের খেদমত করো। তুমি আমার কাছে স্বপ্নের জগৎ, তোমার সাথে আমার সব সময় যোগাযোগ হয়ে যাবে। আল্লাহর রসুলের জন্য ওয়াইজ করুনি এমন মায়া করেছেন, এমন দরদ দেখাইছেন, যেরকম দৈনিক 3 বার দুরূদ শরীফ পড়তে পড়তে যখন তন্ডা যায়, 3 বারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যোগে নবীর সঙ্গে ওয়াইজ করুনি সাক্ষাৎ হয়ে যায়। তা আমরা কি সেই নবীর উম্মত হইয়া এই বাংলাদেশে বসে সেই রকম হালত করতে পারি কি পারি না? অনেক কাজ, ফ্যামিলির, স্ত্রী পুত্র, চাকরি, ব্যবসা, অনেক কাজ, কিন্তু আসলে কাজের কাজ কোনটা? এই কাজ তো আল্লাহ রাসূল করতে বলছে, ঠিক আছে, কোরআনেও আসছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা কি করো? ফজরের নামাজের পরে জমিনে তোমার রিজিকের জন্য ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে, কিন্তু ফজরের পর মানে কি? ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর বাহির হব, কিন্তু এর আগে কিছু কাজ আছে না? ফজরের নামাজ পড়বেন, আল্লাহ পাকের কিছু জিকির করবেন, এরপরে আল্লাহর রাসূলের শানে কিছু দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ যে নবীকে না বানাইলে দুনিয়া সৃষ্টি হতো না। দেখেন আমাদের জীবনে যত কষ্ট করি, যত ক্লেপ করি, যাই কিছু করি, কিন্তু আমাদের সঙ্গে কিছুই যাবে না। সঙ্গে যাবে শুধু 2টি নাম, আসছো খালি যাবা খালি, সঙ্গে নেবা কি? ও মুমিন, সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী, ঠিক না? কোন 2টি নাম যাইবে? আল্লাহ আর নবী, এই 2টি নামই যাবে। কোথায়? শুধু কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরের ময়দান, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল থাকবে, ঠিক না? সব জায়গায় থাকবে। তাই সেই নবীকে আমাদের মানা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? তাই যদি মানতে চান নবীর সুন্নাত, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই মহব্বত করলো। সবাই বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সেজন্য আমার রসুলের সঙ্গেই বেহেশতে চলে গেল। এজন্য আল্লাহ রসুল বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিন কওলিহি ফাহুয়া মিন কওমিহি, যে কওমের সাথে যার মহব্বত, হাসরের ময়দানে ওই দলের সাথে সে উঠবে। যে দলের সাথে, এখন কোন দলের সাথে আপনার মহব্বত, সেটা তো আমি জানি না, আপনি জানেন না। কোন দলের সাথে? দল বলতে আমরা বুঝি না যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক সমুক। দল হইল 2টা, একটা হইল উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহর কোরআনের ভাষায় দল কয়টা? এখন আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত, জাসদ, অসদ, যা কিছু আছে, কে আল্লাহওয়ালা? এরা দুনিয়াতে দেখলে তো বোঝা যায় কে আল্লাহওয়ালা, কে আল্লাহর দলের, ঠিক না? কে আল্লাহর দলের আর কে আল্লাহর দলের না, এটা তো আপনার আমরা সব বুঝি না, শুধু এতটুকু অবশ্যই বুঝি। তাই দুনিয়াতে ক্ষণিকের জন্য, ক্ষণিকের জিন্দেগি, যদি আপনি আমি যারা নবীর দলে, যারা আল্লাহর পক্ষে, নবীর তরিকায়, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আমরাও আছি সেই পক্ষে। মনে থাকবো সবার মনে থাকবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিন কওমিহি, যে দলের সাথে যে মহব্বত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই দলের সঙ্গে তার হাসর নসর করাবে। তাহলে আমরা নামাজের সাথে থাকবো, ইমামের সাথে থাকবো, ওলামায়ে কেরামের সাথে থাকবো, আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাহলে হাসরের ময়দানে উঠবো তাদের সঙ্গে, উঠবো কি তাদের সঙ্গে। আর যদি মনে করে যে না, নামাজ বেনামাজের পক্ষে থাকবো, হারাম হালাল তমিজ করে না, এদের দলে থাকবো, যারা শরীয়ত মানে না তাদের দলে থাকবো, হ্যাঁ, থাকতে আপনার কোনো বাধা নাই। আপনাকে দুনিয়ায় কেউ বাধা দেবে না। দুনিয়া হলো একটা পরীক্ষার কেন্দ্র, আপনাকে কেউ বাধা দেবে না। দেবে বলেন? এটা আপনার ইচ্ছা।
পথ তো দুইটা বাতাই দিয়েছে, আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু ফয়সালা হলো দুইটা, কি একদল জান্নাতি আর একদল ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। এই জান্নাত এবং জাহান্নামের পথ এই দেখাই দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মতে তার সঠিক যে পথ দেখানো পথ, সেই পথ আমরা থাকবো ইনশাল্লাহ, সবাই থাকবো ইনশাল্লাহ। মনে হয় যেন এই ব্যক্তি বোঝে না, এই জন্য দিনের পথে আছে। আসলে আল্লাহ তাআলা বলে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে নামাজ পড়ে সে বোঝে না, যে জিকির করে সে বোঝে না। আল্লাহ তাআলা বলে না, বুঝমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে বসে জাহান্নাম হারাম করলো, জান্নাত কামাই করে নিল, ওই ব্যক্তি হাসরের ময়দানে সবচাইতে জ্ঞানী। কি বলেন? সবচাইতে জ্ঞানী, যে দুনিয়াতে বসে জাহান্নাম হারাম করছে, অর্থাৎ যেই কাজে গুনাহ আছে সেই কাজে নাই, যেই কাজে নেক আছে সেই কাজে আমরা আছি, ঠিক না? এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছে যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই ব্যক্তি জ্ঞানী যে নিজে জান্নাত কামাই করতে পারছে, জাহান্নামকে হারাম করতে পারছে, এই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী। এই ব্যক্তি সবচেয়ে কি জ্ঞানী। কিন্তু আমরা যদি নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কিছু ভালো কোনো পবিত্রতা নাই, দুনিয়ার মুখে যদি টাটকা টাটকা কথা বলি, মনে করি এই ব্যক্তি খুব জ্ঞানী। না, আল্লাহর আদালতে ওই ব্যক্তি জ্ঞানী যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। এই জন্য আমরা জমিনে হাঁটবো, চলবো, কথা বলবো, কিন্তু আমরা নবীজির প্রত্যেকটা মুহূর্তের কথা খেয়াল করব। রাস্তায় হাঁটতে গেলে সুন্নাত মান আহাব্বা সুন্নতি, রাস্তায় হাঁটতে গেলে হাঁটার সুন্নত হলো ডান পাশ দিয়ে হাঁটা। কোন পাশ দিয়া? একটা সুন্নাত আপনার জীবনে বাস্তবায়ন হয়ে গেল। তা আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে সেজন্য আমাকেই মহব্বত করলো। আমাকে যে মহব্বত করবে সেজন্য আমার সঙ্গেই। আপনি যখন হাঁটবেন কোন পথ থেকে হাঁটবেন বলেন? ডান পাশ থেকে হাঁটবেন। মসজিদে ঢুকবেন কোন পাও দিয়া? বাথরুমে যাবেন কোন পাও দিয়া? বাথরুম থেকে বাহির হবেন কোন পাও দিয়া? প্রত্যেকটাই সুন্নাত। আপনি মনে করতে পারছেন এই যে নিয়ম মানি, এর সুন্নতের পাওয়ারও বুঝি না আমরা অনেক সময়, ঠিক না? এতে কত পাওয়ার, একটা একটা সুন্নাতের যে কত পাওয়ার। একটা সুন্নাত বাস্তবায়ন করলে 100 গলা কাটা শহীদের চাইতেও দাম বেশি। আমরা সেই সুন্নাত মানবো? কে কতদিন বাঁচবো, কে কতদিন আমরা দুনিয়াতে থাকবো? দেখেন না কত বংশ, বড় বড় বংশ, বড় বড় বাড়ি, আজকে পানি হয়ে গেছে, সেই বংশ নাই। এমনকি মক্কার মধ্যে সবচেয়ে সেতা নেতা ছিল আবু জাহেল। ওনার নাম তো আবু জাহেল ছিল না, ওনার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আবুল হেকাম, ওনার নাম কি? জ্ঞানের পিতা। কিন্তু ইসলামকে পরিপূর্ণ না মানার কারণে ওনার নাম হচ্ছে আবু জাহেল, মূর্খর পিতা। ঘুরিয়ে গেছে না? কি বলেন? ঘুরিয়ে গেছে না? পরিপূর্ণভাবে ঘুরছে। আগে ছিল জ্ঞানের পিতা, ইসলামকে না মানার কারণে হয়েছে মূর্খর পিতা। আবু জাহেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট কম দেয় না, অনেক কষ্ট দিয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আবু জাহেলের ঘর, মানে একবারই উঠান মাঝখানে যেরকম থাকে ওই রকম। বাহিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল বাইরে এসে বলে মোহাম্মদ, বলে জি চাচা। বলে তুই বলে নবী হইছ? বলে জি চাচা, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে। তাই তো নবুয়তি দান করেছে, কোনো একটা মুজিজা বা কোনো একটা আকস্মিক কোনো বিষয় আমাকে একটু দেখা। ওর দি এই পাহাড়ের উপর ওঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের লগে জাবালে কুবাইস নামক একটা পাহাড় আছে, সেটা করেছে। বলে এই চারটারে তুই দ্বিখণ্ডিত করে দে পারলে, তাহলে তোর উপর ঈমান আনবো যা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে
যে আমার চাচা এই পাহাড়ে আনছে একা একা, মনে হয় ইসলাম গ্রহণ করবে। নবীজি খুশি হয়ে গেছে, এমন খুশি হয়েছে মানে পুরা মাতহারা যে আল্লাহর রসুল এই আবু জাহেল আমার চাচা ঈমান গ্রহণ করবে। আল্লাহর রসুল বললেন, চাচা এই চাপ যদি দ্বিখণ্ডিত করতে পারি আপনি ঈমান আনবেন? বলে হ্যাঁ বলছি যে ঈমান আনবো, তুই দ্বিখণ্ডিত কর। আল্লাহর রসুল হাত আঙ্গুল দিয়া চাঁদকে বললেন, চাঁদ আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যা, আমার চাচাই দেখুক আল্লাহর রসুলের পাওয়ার কত বড়। আল্লাহর রসুল বলার সঙ্গে সঙ্গে চাপ কাঁপতে 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 দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে যায়। আল্লাহর রসুলের ন্যায় খেয়াল দেয়াল আবু জাহেলের দিক, আমার চাচা এখনই কলেমা পড়বে। চাচা কি করবেন? আবু জাহেল বলে, মোহাম্মদ তোর যে জাদু এইটা আসমানে উড়ছে, এটা কেমন করে তোর জাদু থেকে এত পাওয়ার হয়ে গেল নাকি? আল্লাহ রসুলের চেহারা এমন মলিন হয়ে গেল। এত আশা করে এই এত পাহাড়ে উঠলাম, আল্লাহর আমার চাচা ইসলাম গ্রহণ করবে, কিন্তু ইসলাম গ্রহণ করে না। আবার নবী করিম সাল্লামের চেহারা মোবারক মলিন করে নেমে আসলেন। একদিন বাইতুল্লাহর উত্তর সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, ওখান থেকে সামনে কতরে গেলেই একটা জিনের পাহাড় আছে, সেখানের কাছে একটা দুইটা মসজিদ, রাস্তার ওপর একটা মসজিদ, এভার একটা মসজিদ। ওইখানে যে সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলে, ওই সময় মসজিদ ছিল না, কিন্তু একটা গাছ। আবু জাহেল বলে, মোহাম্মদ এদিকে আসো। বলে কি চাচা বলেন? তুই যে নবী হইছ, ওই যে গাছটা দেখতে পাও? বলে যে চাচা দেখছি। ওই গাছটা যদি আমার কাছে আইসা সাক্ষী দেয় তুমি আল্লাহর রসুল, যা এইবার বললাম তোর উপর ঈমান আনবো। আল্লাহ রসুল খুশি হয়েছে যে চাচা ঈমান আনবেন? বলে হ্যাঁ ঈমান আনবো। আল্লাহর রসুল ডাকতে, ও গাছ আয় আয় আয়, আমার চাচা ঈমান আনবে, আমার রিসালাতের আমার নবুয়তের সাক্ষী দিয়ে যা। ডাক শুনে গাছ আল্লাহর হুকুমের সামনে আসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের দিক তাকাইয়া আবু জাহেল বলে, গাছের মধ্যেও জাদু চালা? মানে কপাল ভরা ঈমান আনবেন না। যত মুজিজা দেখাও, যত যুক্তি দাও, যত ভালো কিছু দেখাও, কপাল ভরা ঈমান আচ্ছা ঈমান আনবেন না। বল দু বেটা তো এমনি বলছে, নাউজুবিল্লাহ বলি। যেই জায়গায় ওই গাছ হেঁটে গেছে, ওই জায়গাটা মসজিদ, যেই জায়গায় গাছ ছিল ওই জায়গাটা মসজিদ আজও পর্যন্ত আছে। তাহলে দেখেন, যুক্তির নাম ইসলাম না, যুক্তির নাম ইসলাম না, বিবেকের নাম হইল কি? ইসলাম। আপনার আমার বিবেককে খাটাবো, কোন পথে মুক্তি মিলবে, কোন পথে শান্তি পাওয়া যাবে, কোন পথে নবীকে পাওয়া যাবে, কোন পথে আল্লাহকে পাওয়া যাবে, সেই পথেই আমরা কি থাকবো ইনশাল্লাহ, সেই পথেই থাকবো, মনে থাকবে ইনশাল্লাহ। যদি না থাকি কি হবে হাসরের ময়দানে? আল্লাহ তাআলা বলেন, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, এই নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি তিনটি কাজ করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠাইছি নবী হিসাবে এই জন্য, যাতে করে তারা আমার নবী সাক্ষী হয়, সুসংবাদদাতা হয়, আর সতর্ককারী হয়। একদিকে সতর্ককারী যে এই পথে যাইও না, এই পথে জাহান্নাম, এই দিকে যাও, এই দিকে জান্নাত, সতর্ককারী সে পাঠাইছে।
আর যদি জান্নাতের পথে যাও, সুসংবাদ দিয়েছে। এই সুসংবাদকারী এসে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। নবী এমনি এমনি দুনিয়াতে আসে নাই, বান্দাদেরকে সঠিক পথে সত্য পথে রাখার জন্য তিনটা কাজ করবে। একটা হইবে সাক্ষী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও, তুমি সাক্ষী হবা। কারণ হাসরের ময়দানে তাম দুনিয়ার সব উম্মতরে একদিকে থাকবে, সমস্ত পয়গম্বর একদিকে থাকবে, আপনি থাকবেন একদিকে। কারণ 300 মেম্বার থাকবে, তার মধ্যে সমস্ত পয়গম্বর থাকবে একদিকে। জাহান্নামের করে যে একটা মেম্বার থাকবে, সেইটাই থাকবেন আপনি। আল্লাহ রসুল বলেন, ও আমার আল্লাহ, পয়গম্বররা সবাই থাকবে জান্নাতের গোড়ায়, আমি কেন থাকবো জাহান্নামের গোড়ায়? আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি জানি আপনি উম্মতের কান্ডারি। কোন গ্রামে যদি একটি উম্মত জাহান্নামে চলে যাওয়া দেয়, আপনি সাক্ষী হইয়া সুপারিশ কইরা আপনি ওখান থেকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দেবে। এই জন্য সাক্ষী হবেন আপনি আপনার উম্মতকে। আপনার উম্মতকে উম্মত না, এই সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি তৈরি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। আর আপনার কথা যারা, দিনের কথা যারা শুনবে, এই সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য বিনা হিসাবে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেব। যারা আপনার কথা, আমার কথা শুনবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না, মুবাশশির ওয়া নাযীর, তাদেরকে সতর্ক করে দেন। তাদের সামনে অচিরেই তাদের জন্য কঠিন অবস্থা হবে। যেমন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তাদের যে কি অবস্থা হবে, নিজ চোখে অচিরেই তারা দেখতে পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন যারা নামাজি, যারা রোজা রাখে, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, মৃত্যুর সময় যদি আগেও বেহুশ হয়, ওই সময়ও বেহুশ হয়, মুখ থেকে অটো জারি হয়ে যায়, লা ইলাহা এলাকার কোন ইমাম, মুয়াজ্জিন, উলামা ইকরামদের যাইয়া কলেমা পড়ে দেওয়া লাগে না। কার রহমতে কলেমা নাযিল জারি হয়ে যায় বলেন? কার রহমতে? আল্লাহর রহমতে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। কে বলেছেন? আল্লাহর রাসূল। আর বলেন, যার বোতলে বা পাত্রে যা থাকবে, কাইত হয়ে গেলে তাই পড়বে। মুমিন ব্যক্তি যখন কাইত হয়ে যাবে, মুখ থেকে অটো কলেমা জারি হয়ে যাবে, অটো কলেমা জারি হয়ে যাবে, কোনো মেয়াসাবের পড়াই দেওয়া লাগবে না। আর যদি সে বেঈমান হয়, যতই কলেমা পড়াও, কলেমা মুখে আসবে না, মুখে কালিমা আসবে না। তাই প্রত্যেক জায়গায় কার দয়া লাগবে বলেন? কার দয়া লাগবে? আল্লাহর দয়া লাগবে। অনেক ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, যারা ওলি আউলিয়া, বেশি বেশি কান্দে। সবাই তো কান্দা ছাড়া কেউই তো ওলি হইতে পারে না, কথা ঠিক না? কান্দে, কিসের জন্য কান্দে বলেন? এত আমল, যার যত আমল বেশি তার তো কান্না বেশি। কারণ যে যাকে চেনে সে তাকে মানে, ঠিক না? যে আল্লাহকে চেনে, দেখবেন এমন আল্লাহর ওলি আছে, জিকির করতে 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 মনে হয় যেন আল্লাহকে পাইয়ে গেছি, ঠিক না? এরকম অবস্থা। আর সে গুনগুনে ডাক দেয়, দরা দিয়েও দেও না দরা, কাছে থেকেও দেও না সারা। কথা ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা মনে হয় যেন আল্লাহকে পাইয়ে গেছি, দরা দিয়েও দেও না দরা, কাছে থেকেও দেও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না ফুরে ফুরে
পুরে ছাই হইল এই যে পাগলের সিনা বলেন পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তাআলা বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে আল্লাহকে বেশি বেশি পাইতে চায়, বেশি বেশি সিজদা করে, বেশি বেশি জিকির করে, মনে হয় যেন কোথায় আল্লাহকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, এমন টেনশন এমন চিন্তায় থাকে। আল্লাহ তাআলা বলে না না না, তোমার আশেপাশের সমস্ত সৃষ্টির দিকে তুমি তাকাও, চন্দ্রের দিকে তুমি তাকাও, তোমার পাশের গাছের দিকে তাকাও, তোমার পাশের ফুলের দিকে তাকাও, ফলের দিকে তাকাও, কোন মাওলা সৃষ্টি করেছে, কোন মাওলা এত ডিজাইন করে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা ডানে তাকাবা আমাকে আল্লাহকে দেখতে পাবা, বামে তাকাবা আমাকে দেখতে পাবা, সামনে তাকাবা আমাকে দেখতে পাবা, পিছনে তাকাবা আমাকে দেখতে পাবা, এমনকি তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার আল্লাহর কুদরত। কথা ঠিক না? ঠিক বলে। আল্লাহ তাআলা বলে যে নিজকে নিজে চেনে সে আমাকেও নিজেকেই চিনি না। কোথা থেকে আসলাম, কোথায় বাড়ি বলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর, আসছো কোথায়, ছিলা কোথায়, আসছো কোথায়, আবার যাবা কোথায়, কোথায় বাড়ি। আল্লাহ তাআলা বলে হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলে ও বান্দা, তোমার কোনো বংশের পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোন বংশের মধ্যে তোমার কি নাম হবে কেউ জানতো না। কথা ঠিক নেবে ঠিক? কোন বংশে জন্মগ্রহণ করবা কেউ জানে না, তুমিও জানো না কোথায় থেকে আসছো, কোন বংশে যাবা। আবার তুমি যখন মারা যাবা, তোমার প্রাণ পাখি যখন বাহির হয়ে যাবে, এমন মাটির নিচে রাখবে তুমি কোন বংশের আর কোনো পরিচয় থাকবে না। থাকবে বলেন? একজন আল্লাহ তাআলা বলে কোনো পরিচয় ছিল না, বংশের কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলে আমি অস্তিত্ব দান করেছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বান্দা তোমাকে বানাইছি, তারপরেও আমি ভেজাল্লা আমশাজিন নাবতালিহি, মা এবং বাবার উভয়ের মিক্সার করে আমি ভেজাল দিয়ে তৈরি করেছি বান্দা, তাও আবার নাপাক, তাও আবার এই নাপাক মানুষের আবার কিসের অহংকার, কিসের বংশের গৌরব, কিসের শিক্ষার গৌরব, কিসের আমলের গৌরব, এ সমস্ত কোনো গৌরব অহংকার গিরে কিছুই চলবে না। তুমি আসলেও খলিকল ইনসানু দাঈফা, তুমি একজন দুর্বল, সবচাইতে দুর্বল একটি প্রাণী। কে বলছে? খলিকল ইনসানু দাঈফা, সবচাইতে দুর্বল একটা প্রাণী সেটা হলো মানুষ। ঠিক না? 2 বছর 2.5 বছর 3 বছর হয়, তারপরও গাড়ে যাইয়া ডুব দিয়া ইনশাল্লাহ ইন্তেকাল ফরমায়। ঠিক না? মানুষ 2 বছর 2.5 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়, এরপরে পুষ্করণী পারে যাইয়া কি করে? ডুব দিয়ে মারা যায়। ঠিক না? কিন্তু আপনি দেখছেন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কমস কম আধা ঘন্টার মধ্যে পড়ে দৌড়। ওরা কেউ বললে দেছে যে ওই সামনে পুষ্করণী আর যাইও না, হাইড্রোলিক ব্রেক করো, বললে দে। কে করায়? কে করায়? আর ছোট একটা বাচ্চা 10 মাস 11 মাস 12 মাস পর হাঁটা দেছে, বাবা খুশি হয় 10 মাস পর আমার বাবা একটু একটু হাঁটা কাল দেছে। আর গরুর বাচ্চা উঠতেই পড়ে দৌড়, মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হয়েই পড়ে দৌড়, দাওয়াইতে দাওয়াইতে মানুষ ধরতে পারে না। ঠিক না? একটা মুরগির বাচ্চা সেইটা এত সবল,
এই মুরগির বাচ্চার কাছে একটা মানুষ কত অসহায়। তাহলে মানুষের কিসের গর্ব অহংকার বলেন? অহংকার আনবো ইনশাল্লাহ? না, ইনশাল্লাহ অহংকার আনা যাবে না। অহংকার হলো, অহংকার মানে আমি বড়, আমি বড়। এই আমি বড় যদি কেউ মনে করেন, তা আল্লাহ রসুল বলেন যে সেজন্য যে ব্যক্তি বলবে আমি বড়, অহংকার করবে, আল্লাহ রসুল বলেন সেজন্য আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। বড় মনে করবেন? বড় মনে করা যাবে না, নিজেকে ছোট মনে করবে, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান সব দিকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, সব দিকে বাড়িয়ে দেবে। আপনি চিন্তাও করতে পারবেন না কোথা থেকে ইজ্জত আসছে। আপনার নিজেকে ছোট মনে করেন, আপনি আল্লাহর দরবারে সবসময় মনে করবেন আমি একজন দুর্বল প্রাণী। আল্লাহই বলছে দুর্বল প্রাণী। আপনি যদি অহংকার করেন, এই অহংকার ভেঙে দিতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না। কথা ঠিক না? ফেরাউনের এত বড় রাজত্ব সময় লাগছে? হ্যাঁ, এরকম নমরুদের কত বড় রাজত্ব সময় লাগছে? এটা ঠ্যাং ভাঙ্গা মশার দিয়ে গোস, ঠিক না? এত বড় নেতা, এত বড় বাচ্চা, সে একজন একটা ঠ্যাং ভাঙ্গা মশা, দুর্বল না? মশা তো মশাই, মশার একটা থাবর বেশি লাগে না বিরাট কামান লাগে? থাবর যদি আল্লাহ দেয়, অনেক মশা দেখছি থাবর উঠেছে এই জায়গা, মরেছে ওই জায়গা, এরকম মশা আছে না? দেখবেন বাসবন্যে মশা আছে বড় বড়, গায়ে সাদা সাদা, র্যাবের কায়দায় দেখা যায় থাবর দিয়ে এই জায়গায় মরে যায়, থাবর লাগে নাই গায়ে, তারপর ও দূরে যাই মরিয়ে গেছে। তা এমনিও মশা, তাও আবার ঠ্যাং ভাঙ্গা মশা, দেখে দুর্বলের দুর্বল। এই মশার, একটা ঠ্যাং ভাঙ্গা মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদদের শেষ করছে, ঠিক না? আর আপনার মতো আমার মতো মানুষ তো কোনো পাওয়ারের মধ্যেই পড়ে না, কিন্তু আবার পড়বে, আবার পরে। আল্লাহর বান্দা আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যখন ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, মা বাবা যখন, সন্তান যখন মা বাবাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার বান্দা আমি এত আদর করে তৈরি করেছি, দুর্বল বানাইছি ঠিক আছে, কিন্তু এত আদর করে তৈরি করেছি, নির্জনে বসে যখন আমার আল্লাহ বলে ডাক দেবা, আমার আল্লাহ পাকের কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। পারবো ডাক দিতে? পারবো। যে যত যে বিষয়ে শিক্ষিত হন কোনো অসুবিধা নাই, আলেম হন, গায়রে আলেম হন, জেরারে শিক্ষিত হন আর শিক্ষিত না হন, যুবক হন, যে অবস্থায় আছেন, যদি মসজিদের কোণে, ঘরের কোণে, গোপন জায়গায়, রাস্তাঘাটে, যেখানে পারেন গুনগুন গুনগুনে যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ ওখানে ডাক শোনে কিনা? ওখানে ডাকও শোনে কিনা? সমস্ত ডাকি আল্লাহ তাআলা শোনে। এই জন্য আমরা যদি আল্লাহকে বন্ধু না বানিয়ে ওই কবরে যাই, আমাদের কি উপায় হবে বলেন? কি উপায় হবে? অতএব স্ত্রী বলেন, আপনার বড় বড় ভাই, আত্মীয় স্বজন, মামু, খালু অনেক বড় বড় পদে চাকরি করে, আপনার ইমান নাই, ওই ইমান দেওয়ার মতো শক্তি, বড় বড় চাকরি, বড় বড় শিক্ষিত শক্তিশালী কোনো শক্তিতে কাজ হবে না। অতএব আপনার আমার আল্লাহকে বন্ধু করে, নবীজিকে বন্ধু বানিয়া, তার নেতা মানিয়া তারপর দুনিয়া থেকে যেতে হবে। কি আপনারা রাজি আছি? রাজি আছি সবাই? রাত বেশি হয়ে যাইতেছে, বেশি আলোচনা করব না, এখনই আমরা দোয়া করব। তবে এতটুকু আমল নিয়ে যাই, আমরা যেন সবাই আল্লাহওয়ালা হইতে পারি। আল্লাহওয়ালা ছাড়া সবাই হলো আল্লাহ ভোলা। তা আল্লাহ ভোলা যারা, তারাকে উলাইকা হিজবুশ শাইতান, তারা কোন দলের? শয়তানের দলের। উলাইকা হিজবুল্লাহ, তারা কোন দলের? তো এই আল্লাহর দলে যারা, তারা জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এরাই মূলের মধ্যে থাকবে। রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি আছি? তা আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুক। একদিনে অল্প টাইম অনেক ওয়াজ করা যায় না। তা আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত শুনি, যদি যে কোনো ওয়াজে যাইবেন একটা একটা আমল নিয়ে আসবেন। রাজি আছি? অনেক আমল আনতে পারবেন না, একটা একটা নিয়ত করে আসবেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একদিন হইলেও মাফ করে দেবে ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ, টাইম শেষ।
মুসল্লিকে তো কষ্ট হয়। আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় আর একটা সাফল্যতা ছিল মেরাজ। কি ছিল? এই যেই জায়গায় মেরাজে গেছে পৃথিবীর কোনো মানুষ, কোনো পয়গম্বর, ফেরেশতা সেখানে কেউই যেতে পারে না। সেইখানে গেছে কে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। দেখেন সেখানে যাই আমাদের জন্য কি কি নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে। আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম রে তখন দেখায় হাউজে কাউসার, হাউজে কাউসার দেখাইছে। দেখে যে হাউজে কাউসার, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিবরাইল এই হাউজে কাউসার কি? বলছে এটা একটা শরবত। এই কারা পাবে? বলছে যারা জান্নাতে যাইবে তাদের জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসারের ব্যবস্থা রেখেছে। বলছে হাউজে কাউসার কেমন? আল্লাহর রসুলকে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, হাউজে কাউসারে এক পেয়ালা শরবত যে খাবে তার 40 বছর পর্যন্ত তার কোনো ক্ষুধা লাগবে না। এক পেয়ালা হাউজে কাউসারের শরবতের মধ্যে 40 রকমের মজা। বিশ্বাস হয় না? একটা ইলিশ মাছের মধ্যে কত মজা বলেন? পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে, এই মাথার মাঝে, মাথার মাছ যে আছে সেটা কি আর এক মজা, আবার ডিমের মধ্যে আর এক মজা, ঠিক না? তা দুনিয়ার বুকে দুই একটা মিসাল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে এইরকম দুনিয়াতে এইটা, কিন্তু এক পেয়ালা শরবত যে পান করবে 40 বছরের মধ্যে তার কোনো পানির পিপাসা লাগবে না। আর এক পেয়ালা শরবতের মধ্যে 40 রকমের মজা আল্লাহ তাআলা দান করেছে। যে লোক খাইবে বিভিন্ন প্রকারের মজা যা মানুষের কল্পনায়ও থাকবে না। তা আল্লাহর রসুলকে হাউজে কাউসার দেখানোর জন্য ঢুকাইছে, বিল্ডিংয়ের মধ্যে নেবে। বলছে জিবরাইল এই বিল্ডিংয়ে কেমনে ঢুকবো? বলছে ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংয়ের যে তালা, এই তালার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ তালায় হাত দেন, তালা খুইলে যাবে, তালা খুলবে, দরজাও খুইলে যাবে। যখন দরজা খুললে ভিতরে ঢুকবেন, চারদিক থেকে 4 পদের শরবতের গেলাস, শরবতের নহর আপনার কাছে হাজির হয়ে যাবে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল এই হাউজে কাউসার কারা পাবে? জিবরাইল আলাইহিস সালাম বলে এইটা আপনার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর রসুল মনে কষ্ট, আমি হাউজে কাউসার পাবো, আমার উম্মতের কি অবস্থা হবে? দেয় নাই, দেবে, শূন্যেই চিন্তা উম্মতের। দেখেন না কিছু মুরব্বী আছে মিলাদ করতে গেলে জিলাপি মিষ্টি নাতির লেগে নিয়ে, ঠিক না? নিজে খায় না, নিয়ে কার জন্য? নাতির জন্য অনেক মায়া, ঠিক না? কিন্তু আল্লাহর রসুল বললেন রব্বুল আলামিন হাউজে কাউসারে দেখাইছো, এই হাউজে কাউসারে দেখে আমি খুশি হইতে পারলাম না। বলে কিতে খুশি হও? আল্লাহ রসুল বলেন এই হাউজে কাউসার যদি আমার উম্মতেও পায় তাহলে আমি রসুল খুশি। নবী মেরাজ থেকে আসছে, যেখানে মিনায় ইব্রাহিম আলাইহিস সালামের যে জব করছে ইসমাইল আলাইহিস সালামকে, ওখানে একটা মসজিদ আছে। হাজী সাহেবরা ওখানে যাই অবস্থান নেয় কিছু সময় পাথর মেরে। ওই মসজিদের ওখানেই যখন নবী একটু চিন্তিত হলেন যে হাউজে কাউসার কে পাবে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় সূরা কাউসার নাযিল করে দিয়েছে। হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে হাউজে কাউসার দেব। সেটা হইল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আর সর্বসময় ইসলামের জন্য নিজেকে কোরবান করতে হবে। হাউজে কাউসার দেব, 2টি শর্ত। কয়টি শর্ত? 2টি শর্ত। নামাজ পড়তে হবে আর সর্ববিষয় নিজের আত্মসমর্পণ করে নিজের এত অহংকারকে, নিজের শক্তিকে, সব কিছুকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে, তাহলেই সেই ব্যক্তি হাউজে কাউসার পেয়ে যাবে। শর্ত কয়টা? 2টা। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, আল্লাহর দরবারে এত খুশি হলেন যে আমার উম্মতও পাইবে, আলহামদুলিল্লাহ, খুব খুশি।
আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বন্ধু তোমাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, আমারে দেখলা, আমার নূর দেখলা, তুমি এখন যাও যাও দুনিয়ার বাড়িতে যাও। তবে একটা জিনিস জানতে চাই, তুমি খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও, একটু বইলা যাও। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তুমি হাউজে কাউসার দেখাইছো, জান্নাত দেখাইছো, জাহান্নাম দেখাইছো, তোমার দেখলাম, তোমার নূর দেখলাম, সব কিছুই দেখলাম, খুশি হয়েছি, কিন্তু একটা দিক থেকে আমি অখুশি, অসন্তুষ্ট। বলে সেটা কি? আল্লাহ আপনি আমাকে আকাশে তুলিয়ে দেখা করেছেন, মেরাজে আনছেন, আমি এজন্য খুশি, কিন্তু দুনিয়ার উম্মতরা তো রইল এতিম হিসেবে পইরা, উম্মতরা তো আপনাকে দেখতে পারলো না। আল্লাহ তাআলা বলে, হাবিব দুনিয়ার বাড়িতে যান যান যান, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনাকে আমি আকাশে তুলিয়া দেখা করেছি, আমি আল্লাহ স্বয়ং 5 ওয়াক্ত নামাজে, ওই নামাজের মধ্যে আমি নিজে যাইয়া দেখা করব। সেই আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছে, দেখা করতে রাজি আছে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবা এমনভাবে দাঁড়াবা যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদি এই চোখের দেখা নাও যায়, তুমি এতটুকু মনে মনে ভাববা, আমি যে নামাজে দাঁড়াইছি আল্লাহ আমাকে দেখতেছে, মনে থাকবে। এই জন্য নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক মন দেবেন না, ঘড়ি দেখবেন না, ইমাম সাহেব কী করে সেটা দেখবেন না, সামনের কাতারে মানুষ কী করে ওটা দেখবেন না, আপনার সেজদা যেখানে নজর থাকবে সেখানে। আপনার রুকু অবস্থায় আপনার এই আমাদের প্রত্যেকের তো পায়ের আঙ্গুল, দুইবার বুড়ির আঙ্গুল যেখানে, ওই মাঝ বরাবর ওখানে আপনার নজর থাকবে। সেজদা দেবেন, সেজদার সময় আপনার এই নাকের দিকে আপনার সেজদার নজর থাকবে, এমনভাবে তাকাইবেন মনে হয় যেন সেজদার মধ্যে থেকেই আমার আল্লাহকে আমি দেখতে চাই। পারবো না ইনশাল্লাহ? এরকম সব জায়গায় তাকাইবেন, সব জায়গায় দেখতে চাইবেন, আর মাঝে মাঝে আল্লাহকে ডাকবেন, আল্লাহ কোথায় গেলে তোমার দেখা পাবো। খালি এই প্রশ্ন, এই জিজ্ঞাসা, এই আলাপ, এই আলোচনা, দেখবেন এমনও হবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আওয়াজগুলো আপনাকে কবুল করে। আল্লাহ তাআলা বলবে, আও 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 বান্দারা, আজকে হাসরের ময়দানে আমি একটি সূরা পাঠ করব, সেই সূরা আমারই বাণী ছিল, সেটা হইল আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও বান্দারা, দুনিয়াতে থাকতে শুনছো আর রহমান, আর রহমান, রহমান হইলেন যিনি মানুষ সৃষ্টি করেছে তিনি, রহমান হইলেন যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি, ঠিক না? রহমান হইলেন যিনি ভালো মন্দের মালিক হইলেন যিনি। এই দুনিয়াতে বসে আর রহমান, আর রহমান নামাজে এমনি তেলাওয়াতে পড়তে 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 পাগল হয়ে গেছে, আমাকে দেখো নাই। আজকে সেই আমি আনার রহমান, এই সেই আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মাধ্যমে এক নজরে ৭০,০০০ বছর বান্দা বেহুশ হয়ে থাকবে, আবার এক নজর তাকাইবে ৭০,০০০ বছর তাকাই থাকবে। এরকম হাদিসে বর্ণনা আসছে ৭০,০০০-এর মধ্যে একটা চোখেও পলক দেবে না। কারণ সেদিন এমন বান্দা এবং আল্লাহর মধ্যে এমন খেলা জমবে, এমন মজা যা আর কোনোদিন পায় নাই। দেখছেন না, যারা রোজা রাখবে তাদের জন্য দুটি আনন্দ, একটা হইল ইফতার, আর একটা হইল আল্লাহ পাকের দিদার। তাহলে আমরা কি সেই আল্লাহ পাককে চাই কিনা বলেন? চাই। আল্লাহর রসুলকে চাই। একটু ছোট্ট বুদ্ধি শিখিয়ে দিই, ইনশাল্লাহ চেষ্টা করবেন। দুইটা কথা বলি, তারপর আমি শেষ করে দেবো, দোয়া করবো ইনশাল্লাহ। একটা হইলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। কি করব? দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করলে কি, একটা মাছ নবীর জমানায় দুরূদ শরীফ পাঠ করছে, জালে ধরা পড়ছে, বিবি যখন তেলে দেয় তেলে জ্বলে না, মাছ
জ্বলে না। নবীর কাছে গেছে, এই মাছ তো তেলে জ্বলে না, আল্লাহর কুদরতে মাছ থেকে জবান আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রতি দুরূদ পড়ছি, এই জন্য পৃথিবীর কোনো আগুনে আমাকে জ্বালাইতে পারবে না। তা আমরা সেই দুরূদ শরীফ পড়তে চাই না? এমনও তো হতে পারে নবীর সামনে, নবীর শানে এমন সুন্দর দরদ দিয়ে দুরূদ পড়েছেন যে দুরূদটুকু শুই না আমার নবী খুশি, আমার নবীর খুশির কারণে আমার আল্লাহ খুশি। আপনাকে যখন ইন্তেকাল করবেন মুখে কলেমা নসিব হয়ে যাবে, কবরে রাখবে, সেখানে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। হাসরের যখন মিজানে গোড়ায় যাবেন আল্লাহর মেহমান হয়ে যাবেন। পুলসরাতের গোড়ায় যাবেন, সেই জায়গায় আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন। যখন হাসরের ময়দানে যাইবেন আল্লাহ তাআলা বিনা হিসেবে নাজাতের ব্যবস্থা করে দিবে। রাজি আছে ইনশাআল্লাহ? তাই দুরূদ শরীফ পাঠ করলে, মধু পোকা দুরূদ শরীফ পাঠ করে, মধু পোকা ফুল থেকে ফুলের যে নিঃশ্বাস নেওয়ার পরে সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ রসুল বলেন, মধু পোকা তোমার এই মধু পোকায় মধু হয় কেমনে? মধু পোকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো শক্তি নাই, যখন ফুল থেকে এরকম নিঃশ্বাস আহরণ করেনি, নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দুরূদ পড়ি, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে সেইটা মধুতে পরিণত হইয়া যায়। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মধু সেবন করবে এই মধুর মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ রেখেছে। কারণ হইল দুরূদ, কারণ হইল কি? দুরূদ। এই জন্য বাবাজিরা যারা দুরূদ শরীফ পাঠ করেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে একজন ফেরেশতা ওই দুরূদটুকু নেওয়ার জন্য মদিনায় একজন ফেরেশতা নাজেল হয়ে যায়। ওই ফেরেশতা যাই বলে, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পাঠাইছে, আপনি দুরূদ গ্রহণ করেন। এই দুরূদের মধ্যে এমন দরদ আছে, দুরূদের মধ্যে দরদ, দুরূদের মধ্যে দরদ। ওই যে বললাম চিৎকারের মধ্যে অনেক পার্থক্য আছে। বিপদের চিৎকার না খেলাধুলার চিৎকার, পার্থক্য আছে। আপনার দরুদের মধ্যে এমন দরদ লাগানো আছে, এখানে দুরূদ শরীফ পাঠ করবেন, মদিনাওয়ালা ওইখানে বসে সেই দুরুদের দরদ বুঝা। এমনও হইতে পারে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুম গেছেন, স্বপ্নের যোগে নবীজি হাজির। পারে কি না? আর যখন একাকী মসজিদে বসে যান, গুনগুন গুনগুনাইয়া কিছু কথা আছে যেগুলো শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মায়া মমতা আরো ভালোবাসা বৃদ্ধি পায়। যেমন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়, বসে থাকি তোমারি আশায় গো, বসে থাকি শুধু তোমায় পাওয়ারি আশায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনি বসে আছেন মসজিদে, কেউ আপনাকে নাও দেখে, আপনার কালেকশন রয়েছে কোথায়? মদিনাওয়ালার সাথে। কার সাথে? এইরকম যদি বলতে থাকেন ডাকতে থাকেন, যার জন্য যে পাগল, আল্লাহ একদিন সেই তার ভালোবাসার মিটাই দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন।